হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সামনে আবার একটা নতুন মুখ নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো এখানে দেখতে পাচ্ছ রণ, বরকা, তোমাদের দাদাভাই, আর সাথে রয়েছে হচ্ছে জামাইবাবু। ওনারা চার মূর্তি এখন যাবেন হচ্ছে মোবাইলের দোকানে মোবাইল নিতে। জামাইবাবুদের একটু অসুবিধা হচ্ছিলো, যার জন্য মোবাইল নিতে যাবে, কারণ মোবাইলের খুবই দরকার। এখনকার দিনে তো মোবাইল খুবই দরকার, জানোই ভালো করে। আর সেরকম ভালো মোবাইল হচ্ছে জামাইবাবুদের কাছে নেই, তাই তোমাদের দাদাভাই যাবে, আর সাথে হচ্ছে আমার মেজো ভাসুরও যাবে ওই দিক থেকে বাড়ি হয়ে। তো যাই হোক, পরে আমিও গিয়েছিলাম, মেজো ভাসুর এসেছিলো আমাকে নিতে। আর এখন হচ্ছে আমি রান্নাবাড়ি করব, এই যে শাক পাতা রয়েছে, শাক রান্না করব, অনেক কিছুই রান্না করব, সেটাও দেখাবো। আর এখন চলো তোমাদেরকে নিয়ে যাই হচ্ছে মোবাইলের দোকানে। কি মোবাইল নিচ্ছে দেখাতে। কি তো তোমার কাছে তো এবার কি মোবাইল নিলি? হয়ে গেল ফাইনাল? এবার খুশি? অত অত সব যতই দিই ততই চাই চাই। হ্যাঁ, হয়ে গেল কমপ্লিট। তাহলে তাহলে কালকে থেকে খাওয়া দাওয়া পড়াশোনা সব ডপে নাকি? দেখি দিকে কালকে থেকে খাওয়া দাওয়া পড়াশোনা সব ডপে। মোবাইল ছিল ছবি তুললা? হ্যাঁ, আগে ওইদিকে ছিল। হাততালি মারতে হবে নাকি? বরকা হাততালি মারতে হবে ঘড়ি নিয়ে যেতে হবে না? ঘড়ি নিয়ে নেবো আমরা। হ্যাঁ, ঘড়ি নিয়ে যাবো। হ্যাঁ, তো বাবাকে দেখ 500 টাকা দিব, এখন দেখ ঘড়ি নিয়ে নেবো। ওটা গিফট আছে। দেখা 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 সব ডিজিটাল ক্যাডার হয়ে গেছে এরা। দেখো তো এইদিকে বন্ধুরা আমার রান্না বান্না হয়ে গিয়েছে, এখন তিনজনাকে দিয়ে দিয়েছি খাবার খেতে। তো এইদিকে জামাইবাবু, বরকা, রণ বসে গিয়েছে খাবার খেতে। এমন কিছু করিনি, তোমাদেরকে দেখিয়েছি কি কি করেছি। শাক, হচ্ছে বেগুন ভাজা, ভেন্ডি চচ্চড়ি, মাছের ঝোল, এইগুলোই। তো এসেছে, আর এদেরকে না খাইয়ে পাঠানো যায় বলো তো? তো যাই হোক, এদেরকে আমরা নিয়ে আবার বিকেলের দিকে হচ্ছে নিয়ে গিয়েছিলাম বাড়িতে। কি করছে দুজনে? মাকে জ্বালিয়ে পুড়িয়ে দিল। ওটিপি দাও, ওটিপি দাও। নতুন মোবাইল কিনেছে। কই দেখি। নতুন মোবাইল কিনেছে, তার জন্য কত রকম রান্না করেছি আমি, তোমাদেরকে দেখানোই হয়নি। কি কি রান্না করেছি দেখতে দাও তো। সব খেলেছি তো। কেন বাবার জন্য রাখিনি? সব খেয়েছি। এইখানটাতে মাছের ঝোল, এটা হচ্ছে ভিন্ডির চচ্চড়ি, এখানে হচ্ছে বেগুনের তেলকারি, তার নিচে আছে শাকের ভাজা, আর এখানে হচ্ছে ভাত।
এতক্ষণে সাকসেস হলো, ঠিক আছে রাখছি। এতক্ষণে সাকসেস হলো। ওর মাকে ফোন করে করে মাথা খারাপ করে দিল। আজকে ফোন নিয়ে ব্লগ হয়ে গেল। এই দেখো নতুন বিল বক্সও ছাড়ি না এখন মধ্যে, সব নিয়ে বসে আছে। শুরু হয়েছে গান। ডাকলাম বলে আসলো। আমি জানি তো আসছিস, নাহলে কখন চলে আসে। দেখো আত্মসার জায়গা পাচ্ছে না। তুমি জানো না? তুমি কি জানোটা কি? আর কি করে জানবো? তুমি আসবা তাহলে তো জানতে পারবে। বেশি বেশি যাই বলো না। না, সেটা দিয়ে গেল। তুমি যদি না তার আসো, আগে আমি জানি। তুমি যদি বৃষ্টি বিড়ি করতেছে, পিসি দিতে ওই যে কামনা মাংস নিয়ে আসছে, মাংস রান্না করতে পারে না কতদিন, তাই করছে কি নির্জনের মেয়ে করছে, ভিডিও করছি লাইট দিয়ে ক্যামেরা চালিয়ে। আর ওরা কি সুন্দর এরকম করে ভিডিও করে, এরকম করে মানে এরকম করে, তার জন্য ওদের উলট পালট হয়ে যায়, এরকম ধরে। আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। দেবে ওই ভিডিও করছে, একজন আসলো বাইকে করে, মোবাইলে সার্চ করে দেবে। ভিডিও করে না। না না, আমি সেটা বলছি না। এই যে উল্টে যায় এরকম কি সুন্দর করে ওরা ই করে, সেরকম মানে এরকমই করে উল্টে দেয়। আচ্ছা, অত উল্টা উল্টি করতে হবে না, যেটুকু আছে সেটুকুনি প্রফেশনাল করো তাহলেই হবে। এদিকে হয়ে গেছি বন্ধুরা, আমরা রেডি। এদিকে যে বরকারা রেডি হচ্ছে, যাব হচ্ছে দিদিদের বাড়ি। তো 4 জনা মিলে একটা গাড়িতে যাব, ভাবতে পারছো। আমি তো সেই মোটা। তো এখন তো বরকাদের মোবাইলও চার্জ দেওয়া যাবে না, যতটুকু আছে ততটুকুতে হয়ে যাবে। বরকাদের মোবাইলের চার্জার দিয়েও চার্জ দেওয়া যাবে। তো যাই হোক, তোমরা কতটা খুশি মোবাইল নিয়ে? খুবই খুশি। এইটুক বয়সে এরা খাওয়া দাওয়া সব ছেড়ে দিয়েছিল। তো দেখতেই পাচ্ছ শরীরের কন্ডিশন। স্কুল টিস্কুল সব বন্ধ করে দিয়েছিল, এই যে মোবাইল দিয়ে দিয়েছে। এখন দেখা যাক কতটা পড়াশোনা করতে পারে এরা, ঠিক আছে? তো এই যে আমি রেডি হয়েছি, এটা বাড়িতেই ছিল, এই বাড়িতে ধুয়ে টুয়ে রেখে দিয়েছিলাম। তো সেটাই পরলাম, আর এসেছিলাম যেটা পরে সেটা আর পরিটরি নেই, ওটা খুবই ঢিলা। আর উন্নাটা এই বাড়িতেই রাখা ছিল, আজকে আর উন্না আনিনি আমি। তো এই বাড়িতে রাখা ছিল, এখন এই উন্নাটা নিয়েই যাচ্ছি। আসার পথে আবার নিয়ে আসতে হবে, কি গ্যাস হয়ে গেছে তাহলে পেটের মধ্যে। তো ও আজকে পটে যাওনি? পটে তো আমিও যাইনি। তো যাই হোক, চলো বেরোই। বেরিয়ে আর রাস্তা টাস্তায় কী কথা বলবো। আর আমার কিন্তু টাক বেরিয়ে যাচ্ছে দিনে দিনে, চুল একবারে আসলে ঘেমে গিয়েছে চুল। আমার চুল প্রচণ্ড ঘেমে যায়, গরম লাগে বেশি, আর চুল ঘেমে গিয়ে এরকম টাক হয়ে যায়। তো যাই হোক, চলো বেরোই। হ্যাঁ রে বাবা, সব কিছু নিয়েছে, সব কিছু। মাই গড, এই নিয়েছিস তাই নিয়েছিস, মানে কি বলবো আর এদের। হ্যাঁ, ঘড়িটা নিয়েছিস তো? কোথায় এসেছিস? বলে কি ঘাট জানি না, ডাহাপাড়া ঘাট। না, কি বললো কথাটা জানি না। কি ঘাট? ডাহাপাড়া ঘাট না, তারপরে বললি যে ওই পাড়ের ঘাট। এই আয়। চাটা দিবা না আমাদের? না ছেড়ে যাবো তো, ওই তো ঠিক আছে। আমি এই ধারেই তো, ওই যে ওইদিকে যাবো।
তো এইদিকে বন্ধুরা মা গঙ্গাকে পার করে চলে এলাম এপারে। এখন যাচ্ছি হচ্ছে সোজা দিদির বাড়িতে, একবারে সোজা। আর আমরা 4 জন দেখো একটা গাড়িতে রয়েছি। তোমরা অনেকেই হয়তো কমেন্ট করে বলবে যে একটা গাড়িতে 4 জন যাওয়া ঠিক নয়, কিন্তু কি করব বলো, যেতেই হবে, কিছু করার নেই। একটু অসুবিধা হলেও ওই যে রনকে সামনের দিকে নিতে হয়, তো একটু অসুবিধা হলেও কিছু করার নেই। তো আমরা এখন বেরিয়ে পড়েছি। আর এদিকে রাস্তার চারিপাশটা এতটাই অসাধারণ লাগছে দেখতে, আর আকাশটাও কি দারুণ লাগছে। তো ভাবলাম যে চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু দেখে নাও। আর এই যে সামনেই একটা মন্দির পড়েছে, এই মন্দিরটা দিদিদের বাড়িতে যেতে গেলে মন্দিরটা পড়বেই। আর আকাশের ইয়েটা দেখেছো কত সুন্দর লাগছে। আবার দেখতে বসে আছে ওখানে। গোপুকে দেখা আগে গোপালাকে দেখবে, সবার আগে তো আমরা দেখে নিয়েছি, তারপরে গোপা দেখবে নাকি। হ্যাপি বার্থডে বলতে ফাঁকা ওইদিকে। আগে ব্যাগ খুলে সব বের করো ফটাফট। কিচ্ছু বের করিনি। আমি জি কতি গেল রে? এখনো তো আছে মা বাথরুম ಇದು দুটো বাচ্চু বাচ্চু আমরা সব বাচ্চু দিয়েছে এটা হয়েছে ওর মার মতো, আর ওটা হয়েছে আর একটা পূজালের মতো সেম। তাই বলি বাড়ি ফাঁকা এটা উপরে मुझे क्या हुआ मेरे साथ मैं अंधा अंधा क्यों फील कर रहा हूँ कैप्सा है तो बोलते मैं नहीं बचूंगा ভয় পায়। बोलते अंकल जी গোপু কি গেলে? सोया से গোপুকে দোলনায় বসে গেছে। কই ও তো দোলনায় বসে। দোলনার পর সিংহাসন। সিংহাসনের উপর দোলে না গোপালে আবার কি জামা পড়েছে, গরম বলে এখন এটা পরে চুল টুল আর দিচ্ছে না। গরম গোপালাকে টাকলু বানিয়ে রেখেছে, গোপালা চুল আর দিচ্ছে না গোপালকে। গোপাল হয় তাহলে গোপালই হয় না ওই সব রাধারানী যা না, দরজাটা লাগিয়ে দে, ওই ইয়ে না ঢুকতে ঢুকতে বিড়াল। তো চলে আসলাম দিদিদের বাড়িতে, এইমাত্র পৌঁছালাম, কিন্তু এসে এখনো কারোর দর্শন হয়নি। মানে মামিমা আর দিদি দুজনার মধ্যে কারোরই দর্শন হয়নি। দিদি গিয়েছে বাথরুমে ঢুকেছে, আর ঠাকা গিয়েছে, মানে মামিমা গিয়েছে ওই ধারে। ওই দেখো চলে এসেছে, ছবি তুলতেছে ওই মোবাইল দিয়ে, আগে ছবি তুলে নিচ্ছে। হ্যাঁ ওই যে ওইটা নিয়েছে। ইস, নতুন মোবাইল দেখো, হাসি দেখো মুখের। সব আগের মোবাইল দেখেই হাসতে হাসতে আগেই সবার রিয়াকশন দেখছি। হ্যাঁ হাসি এ চুল কি করেছো বর্গা? খারাপ হয়ে যায় কেন? এবার দিদি দেখবে, দিদি দেখে তারপরে বলবে। ফোন হয়, তারপর পালস কত আছে সেটাও দেখা যায়। বাদ দিই তো, কেন বাদে তুমি তো বাদ দিয়া করালা। দিচ্ছে কত সুন্দর। রাগ দেখাতে যখন পারবা তখন রাগে সেই মর্মটা বুঝতে পারবে। মোবাইল আমার নামে আছে, বুঝেছো? না
সিভিল স্কোর ঠিক আছে, অ্যাকাউন্টে ঠিক আছে, একজনা শুধু একটু ইয়ে করেছিল, ফাইনটা দেয়নি। ফাইন আসে না কি আসে ওরা, ওই জন্য ওটাতে আর মানে খুলছে না, ফাইনটা আবার দিয়ে দিলে তখন আবার ঠিক হয়ে যাবে। অ্যাপ্রুভাল দিচ্ছে না। মাকে দেখা মোবাইলটা, বইটা দেখলি সব হবে, কল ফল সব হবে। ওটাতে মোবাইলে ঘড়িতে বসে বসে কথা বলবা। ও দৌড়বে কত দাম পারবে এটা রঙ দিয়ে নেবে, রঙ ঘড়িটা দাদা দিয়ে নেবে। আমার ঘড়ি কদিন আগে যেটা কিনবে। হ্যাঁ বুঝলি তো, এটা ও দৌড়তে যদি যায়, ওর ব্লাড প্রেসার বেড়ে গেল না কমে গেল, তারপর হচ্ছে কতটা কি করলো সব জানা। হেবে ক্যামেরা দেখি তোমার একটা ছবি তুলে দিই, আবার তুলে রাখতে থাকতে তুলে রেখে দিয়েছি। ও আমি বলছি মায়ের রান্না করতে বলে ছবি তুলতে সাজতে হয়। ভালো তো এইদিকে বন্ধুরা দিদিদের বাড়িতে দেখো কি খাচ্ছে ও, শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা, সিঙ্গারা, তার সাথে রয়েছে হচ্ছে ঝাল বড়া, এখানেও রয়েছে, কি সুন্দর করে মেখে দিয়েছে, বরকা মেখেছে, আমি আজকে বুং বাং বকতেছি। আর ও জল খাচ্ছে এখন, আর এইদিকে হচ্ছে বরকা এখন চা করছে আমাদের জন্য, আর এখানে যে দিদিও খাচ্ছে। তো এখন হচ্ছে সন্ধ্যাকার নাস্তা করে নিচ্ছি, যাই হোক খেয়ে নিই। ঠিক আছে তো, ঠিক আছে তো, সব ঠিক আছে, সব ঠিক আছে। আমি তো বলতে গেছিলাম এক্ষুনি একটা ছিঁড়ে পড়ে যায় না হয়তো। আর এইদিকে বন্ধুরা বাড়িতে এসে অনেকক্ষণ পর ভিডিও শ্যুট করলাম, ওইদিকে চা আর বিস্কিট তোমাদের দাদাভাইকে আর বাবাকে দিয়ে দিয়েছিলাম, তারপরে রুটি করে নিয়েছি, আর আসার পথে একটু মিষ্টির দোকান থেকে রসমালাই নিয়ে এসেছি, আর বেগুন ভাজা আর ভেন্ডি চচ্চড়ি এই দিয়ে খাওয়া হয়েছে। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হলো, আর বিছানাটা করে নিলাম, এখন শুয়ে পড়বো। বাবা এখনও ওই ঘরে যায়নি, এই যে বসে রয়েছে ওইখানটাতে। আর বেশ মোটামুটি হলো খাওয়া দাওয়া, এখন বাজতে হচ্ছে 10টা। তো ভিডিওটা শেষ করব। আর দিদির বাড়ি থেকে আসার পথে ভিডিও করতে পারিনি, কারণ হচ্ছে দেখাবো, আগামী দিন দেখাবো দিদিদের বাড়ি থেকে কী নিয়ে এসেছি, সেটার জন্য ভিডিও করতে পারিনি। চলো ভিডিওটা শেষ করো নাকি? হ্যাঁ করো শেষ। ও বাপরে, ওরে বাপরে। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করি, আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আগামী দিন। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। তো আজকের মতো টাটা।